গেল 2 মাসে প্রায় 1000 কোটি টাকার লোকসানে পড়েছে দেশের পোল্ট্রি খাত, এমন দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। মূলত অপরিকল্পিত উৎপাদন আর সমন্বয়হীনতার অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত তাদের, যা থেকে উত্তরণে সরকারের পক্ষ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মোহাম্মদ সেলিম মুরগি পালন করছেন এক যুগেরও বেশি সময় ধরে। সপ্তাহ দুয়েক আগে 11 টাকা দরে 800 ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছিলেন খামারে ভালো লাভের আশায়। তবে পোল্ট্রি ফিডের দাম বেশি হওয়ার বিপরীতে কমেছে মুরগির দাম, ফলে লোকসানের শঙ্কা করছেন এই খামারি। 800 বাচ্চাতে আমার এখনই আমি পরিকল্পনা করছি সব দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, মুরগির রেট দিক দিয়ে, বাচ্চার দিক দিয়ে মিলাইয়া ইন টোটালে মনে করো আমার 80-90 টাকা লস হতে পারে। সেলিমের মতো উদ্যোক্তারা যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে মুরগির বাচ্চা নেয় তারও দর কমেছে গেল কয়েক মাসে। ব্যবসায়ীদের হিসেবে প্রতি পিস মুরগির বাচ্চার উৎপাদন খরচ হয় 40 টাকা, যার বিপরীতে যা তারা বিক্রি করছেন 8 থেকে 10 টাকা দরে। বাচ্চা প্রতি 30 টাকা লোকসান ধরলে এক সপ্তাহে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 75 কোটি টাকা, আর খামার পর্যায়ে দর কমায় সাপ্তাহিক ক্ষতির পরিমাণ অন্তত 60 কোটি টাকা, আর ডিমের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ 14 কোটি। খাত সংশ্লিষ্টরা বলছেন সব মিলিয়ে গেল 2 সপ্তাহে পোল্ট্রি খাতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 1000 কোটি টাকার বেশি। তিনটা খাতকে যদি একসাথে করি, উপখাতকে, যে ডেও চিক্স প্রডিউসার, ওদিকে হচ্ছে ব্রয়লার প্রডিউসার, ওদিকে হচ্ছে আপনার এগ প্রডিউসার, এই 3 গ্রুপের কালেকটিভ লস গত 2 মাসে 1000 কোটি টাকার উপরে ছিল। এমন অবস্থায় পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানির উপর আরোপিত অগ্রিম আয়কর, কাস্টমস ডিউটি ও অন্যান্য শুল্ক আসছে অর্থ বছরের জন্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। একই সাথে আয়কর হার সর্বোচ্চ 20% ও টার্নওভার কর 0.5% নামিয়ে আনার দাবি তাদের। পরামর্শ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জামানতবিহীন স্বল্প সুদে ঋণ সহায়তার পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের। একটা কৌশল নির্ধারণ করে ইন্ডাস্ট্রিটা বাচ্চা উৎপাদন করবে, বা জিপি ফার্ম যেগুলি গ্র্যান্ড প্যারেন্ট স্টক ফার্ম, সেই পরিমাণ মানে ইম্পোর্ট করার জন্য পারমিশন দেবে, যেই পরিমাণ আসলে এখানে ওভার প্রোডাকশন হবে না বা এখানে আন্ডার প্রোডাকশনও হবে না। আমরা এই কৌশলপত্রটা অধিকতর মনিটরিং এবং যুগোপযোগী করার জন্য আমরা ইতিমধ্যেই বসেছি। আমরা একটা কার্যকরী রেগুলেটরি মনিটরিং এর মাধ্যমে যাতে বাচ্চার চাহিদা এবং সরবরাহটা ভারসাম্য বজায় থাকে সেই জায়গাটায় কাজ করব 1 নাম্বার। এই নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন। তথ্য বলছে গেল এপ্রিলে প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হয়েছে গড়ে 30 থেকে 40 টাকায়, আর মেতে তা নেমে দাঁড়ায় 8 থেকে 10-এ। একইভাবে এপ্রিলের তুলনায় মে মাসে সোনালী মুরগির বাচ্চা 10 থেকে 15 টাকা কমে বিক্রি হয়েছে দেশে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।